আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসন্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো শুকনো সিমের বিচি দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপি। এখন আমি এখানে শুকনো সিমের বিচি নিয়ে নিয়েছি রান্নাটি করার জন্য। শুকনো সিমের বিচিগুলোকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করার জন্য এখন এখানে 1 লিটার পানি দিয়ে দিব। এখন এগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আমি মুরগিটিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2.5 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ মরিচ গুঁড়া, 3 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 3 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, লং এবং কিছু এলাচ। এখন এগুলোও দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিব। এখন মশলা কষানো হয়ে গিয়েছে, দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে কষিয়ে নিব মশলার সঙ্গে। কিছুক্ষণ পরে এখন দেখুন মাংসগুলো থেকে পানি বের হয়েছে। 3টি কালো বড় এলাচ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি। এখন মাংসগুলোর সঙ্গে সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব। এখন মাংসগুলো ভালোভাবে কষানোর জন্য 3 কাপ পানি দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় 3 থেকে 4 বার নেড়ে দিয়েছিলাম। এখানে 3 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিচ্ছি এখন। কিছুক্ষণ পরে দেখাচ্ছি। প্রায় মাংস রান্নাটি হয়ে এসেছে। সেই জন্য আমি এখন পেঁয়াজ বাগার করে নিব। পেঁয়াজ বাগার তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল এবং অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ বাগার তৈরি হয়ে গিয়েছে। আমি এখন মাংসের সঙ্গে পেঁয়াজ বাগারগুলো দিয়ে দিচ্ছি। এখন তৈরি হয়ে গিয়েছে শুকনো সিমের বিচি দিয়ে মজাদার মুরগি রান্নার রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।